গুড মর্নিং, কেমন আছো সবাই? চলো দেখো, আজ বুধবার, এখন বেজে গেছে 6:30 আর আমি গ্রিন টি নিয়ে চলে এসেছি। এখন গ্রিন টি খাবো আর তোমাদের সাথে একটু গল্প করব। তো আমার তোমার কি বলবো, মানে আমার 3টে ভিডিও বানানো হয়ে গেল। আমি নতুন ইউটিউব করছি, 3টে ভিডিও বানানো হয়ে গেল, তো তোমাদেরকে বলা হয়নি। তোমরা যারা আমার ভিডিও ভালো লাগবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তোমার ওই লাইক করে দেবে। হ্যাঁ, এখন যেটা সবাই বলে সাবস্ক্রাইব করে লাইক করবে। তো চলো এখন থেকে শুরু করছি ব্লগ। সকাল 6:30 থেকে দেখি রাত্রি কটায় শেষ করতে পারি। কালকে তোমাদের গুড নাইট বলা হয়নি, কারণ কাল রাতে আমার মেয়ে খায়নি, খেতে চাইছিল না, তাই ওর সাথে একটু মানে কি বলবো, মন খারাপ হয়ে গেছিলো, তো গুড নাইট বলা হয়নি। আজকে চেষ্টা করব গুড নাইট বলে ব্লগটা শেষ করার। চলো পাশে থেকো, সঙ্গে থেকো, সারাদিন দেখতে থাকো আমি কি করি। তো চলো, মেয়েকে দিয়ে স্কুলে দিয়ে চলে এসেছি। এই যে এখন বিছানা ঝাড়ছি, এরপর ঢুকবো রান্নায়, তারপর মেয়েকে আনতে যাব। ওই 1-2টো রান্না করে চলে যাব মেয়েকে আনতে, তারপর এসে আবার অর্ধেক রান্না করব। এই দেখো, এখন বেজে গেছে 9:40। চলো নিচে যাব, একটা রান্না চাপিয়ে খেয়ে মেয়েকে আনতে যাব। হ্যাঁ, বিছানা ছাড়া কমপ্লিট। হ্যালো ফ্রেন্ডস, দেখো চলে এসেছি ছাদে। এই যে ছাদে কিছু কাজ ছিল, আমার হাজব্যান্ডের জল দিলাম রোদে গরম হতে, ও শীতকালে রোদের জলেই চান করে। আর এই যে আমার মেয়ের জন্য জল রোদে দিলাম, ওকেও রোদের জলেই স্নান করায়। আর এই যে কিছু কাপড় ছিল কালকের, একটু একটু ভেজা ছিল, জিন্স প্যান্ট সোয়েটার এগুলো ছিল, এগুলো একটু রোদে দিয়ে দিলাম। আর ফুল ফুল দেখে সকালবেলায় মনটা ভালো হয়ে যায় প্রতিদিন। এই দেখো কি সুন্দর না? তো আজকে বুধবারে আমার এখন পুজো নেই, তো তোমাদেরকে বললাম যে নিচে যাব, তো হঠাৎ মনে পড়লো যে না, জলটা রোদে দিতে হবে, তো চলে এলাম ছাদে। এবার চলো নিচে যাব, নিচে যে খাবো, খেয়ে রান্না বসাবো, মেয়েকে আনতে যাব। তো এই যে রান্নায় ঢুকে গেছি, এখন ভাজবো মেথি শাক আর আলু, মেথি শাকে আলুতে ভাজবো। চলো ফার্স্ট রান্না। আর এই ড্রেসটাই পরে আছি, মেয়েকে আনতে যেতে হবে, আর ড্রেস চেঞ্জ করিনি। তো চলো রান্না বসাই। চলো, স্কুল থেকে মেয়েকে নিয়ে চলে এসেছি, মেথি শাক ভাজা হয়ে গেছে আর আমার খাওয়া হয়ে গেছে। আর এই দিকে এই দেখতে পাচ্ছ, এটা ইলিশ, ছোটো ইলিশ। ইলিশটা এতটাই ছোট যে লেজা মাথায় হয়েছে, ওটা পিস বার করা যায়নি। যাই হোক, ইলিশ তো গন্ধতেই খেতে ভালো লাগে। ইলিশের জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এই যে টমেটো কাটা আছে, কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছি, একটু সর্ষে এটা বেটে নেব। এই যে মাছ ভাজা হয়ে গেছে। তো চলো ইলিশ মাছের তেল ঝাল। এই যে দেখতে পাচ্ছ ইলিশ মাছ রেডি, ওপর থেকে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল, এতে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এই যে রেডি হয়ে গেছে ইলিশ মাছের ঝাল, তেল ঝাল।
আর এই দিয়ে একটা সবজি বানাবো পাঁচমিশালি। এই যে আমার শাশুড়ি মা কেটে দিয়েছে সবজি, পটল, এই যে ফুলকপি দেখতে পাচ্ছ, ছোট ছোট করে ফুলকপি কেটেছে এই যে, আর বাঁধাকপি, তারপর আলু দেবো একটু, কুমড়ো দেবো একটু, সব মিলিয়ে একটা সবজি বানাবো পাঁচমিশালি। যেমন মিক্স ভেজ টাইপের হয়, কিন্তু এটা মিক্স ভেজ না, মানে এটা পাঁচমিশালি ভাতের জন্য বেশ খেতে ভালো লাগে। তো চলো চাপিয়ে দিই। তো দেখো এখন আমি পাঁচমিশালি সবজিটা রান্না করছি। এটা করলেই আজকে রান্না কমপ্লিট। পাঁচমিশালি সবজি, মেথি শাক ভাজা, আর ইলিশ মাছের তেল ঝাল। এই যে দেখো পাঁচমিশালি সবজি কষা হচ্ছে। এই যে চান টান হয়ে ফ্রেশ হয়ে গেছি, এবার মেয়েকে খাওয়াবো। হ্যাঁ আমি মাছ ছাড়াবো, তুমি ভাতটা, এই যে তুমি ফোনটা দেখবে, বলে দাও যে আমি ভাত খাচ্ছি, তোমরাও খেয়ে নাও। এই যে একজন ভাত খাচ্ছে, চান করে ঠান্ডা লেগে গেছে। এই যে দেখো আমি খাচ্ছি। এই যে আমাদের টেবিল আছে, কিন্তু টেবিলে কেউ খাবে না, সবাই নিচে খায়। হ্যালো বন্ধুরা, এই যে আমরা দুপুরবেলা ঘুম থেকে উঠে গেছি। এখন বেজে গেছে কটা, 4:20। আর এইদিকে আমরা উঠে গেছি। এই যে আমার মেয়ে, বেটা হাই করো। আর চলো এবার আমরা কফি বানাবো। মনের পছন্দ মতো গান আর একটা চা, আর কি চাই। সুন্দর বিকেল, কফি বানাইনি, চা বানালাম। হাজবেন্ড বললো কফি খাবে না। হ্যালো বন্ধুরা, এই যে দেখো এখন আমি আমার ননদের কাছে এসেছি সন্ধেবেলায় গল্প করতে। আর ও এসছে ব্যাডমিন্টন খেলে, হাঁপিয়ে গেছে, এখন জল খাচ্ছে, এই যে হাতে জলের বোতল। আর এদিকে এসো বেটা, এই যে একজন এই দেখো লেজ খাচ্ছে, কাকায় লেজ কিনে দিয়েছে। তো চলো আবার রাতে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে সন্ধে দেওয়া কমপ্লিট শাশুড়ি মায়ের। তো দেখো এখন বেজে গেছে সন্ধে 7:30। এই যে কালকে দেখিয়েছিলাম এই লাইটটা, এইটা লাগিয়েছিলাম, আর এই দেখো এখন আছে এই লাইটটা ঠিক হয়ে গেছে। এটা চেঞ্জ করা হয়েছে টিউবটা। আর এইদিকে দেখো একজন চেয়ার চালাচ্ছে, দেখি দাও, চেয়ার চালাচ্ছে। আর হ্যাঁ আর বলি, আর এই যে ওই বানাচ্ছি ওটসের ছিলকা, মানে ওটসের গোলা রুটি। তো এই যে গাজর আর একটু পেঁপে গ্রেড করে নিয়েছি, আর এই যে ডিম, একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো এখন। তো এই যে এখন এর মধ্যে ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু নুন দেব, নুন, একটু দেবো হলুদের গুঁড়ো, একটু দেবো জিরের গুঁড়ো,
এই যে একটু দেবো ওটস। আর দিয়ে দেবো, যেহেতু আমার মেয়ের জন্য, তো সেহেতু একটু দিয়ে দেবো মিছরি। একটু নুন ঝাল মিষ্টি লাগবে খেতে। তো চলো এবার বানাবো। তো ওর খাবারে আমি সবসময় মিছরি ইউজ করি, আমি একদম চিনি ইউজ করি না। আর ও তো বাচ্চা কিছু বোঝে না, তো এখন প্রায় দিনই মা একটু চিনি খাবো করে একটু একটু চিনি খেয়ে নিচ্ছে। যাই হোক, চলো, এটা খুব হেলদি খাবার। সবজি, ওটস, ডিম দিয়ে একটা হেলদি খাবার বানানোর চেষ্টা করছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করব, আর চাইলে তোমরাও তোমাদের বাচ্চাকে এরকমভাবে হেলদি খাবার বানিয়ে খাওয়াতে পারো। এই যে দেখো, ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি একটা, আর এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ সাদা তেল। আর তেলটা ব্রাশ করে নেব। তো দেখো, তেলটা আমার ব্রাশ করা হয়ে গেছে। আরেকবার লাগিয়ে নিলাম ফ্রাই প্যানে। তো এই যে দেখো, দিয়ে দিয়েছি প্যানের মধ্যে, এটা উল্টে নেব। তো এই দেখো, অ্যাটলিস্ট তৈরি হয়ে গেছে। আর এটা ভেঙে গেছে, মানে তোমার উল্টাতে যে ভেঙে গেছে। আর এই যে দেখো, একজনা বাইরে বসে আছে, দেখতে পাচ্ছ? এই গামছাটা আছে, এই গামছাটা ওকে রাতের বেলায় ঢাকা দেওয়া হয় যাতে ওর ঠান্ডা না লাগে। আর এই যে আমার বানানো হয়ে গেছে, চলো মেয়েকে খাইয়ে দিই। তো চলো, আমার মেয়ের খাওয়া এখন হয়ে গেছে। এখন বাজছে সন্ধ্যে 7:30। আর তোমরা দেখেছো, আমার ওয়াশিং মেশিনের ঢাকাটা ছিঁড়ে গেছে, মানে আমার মেয়ে ছিঁড়ে দিয়েছে। তো এই যে নতুন কভার অর্ডার করেছিলাম, একই কালার সেম, এটা পরাবো। চলো দেখাবো তোমাদের। দেখো কিভাবে ছিঁড়েছে, দেখতে পাচ্ছ? পুরো এইখানটা ধরে, আর প্রথমে পেনে করে ফুটো করেছিল, দিয়ে ফুটোটা ধরে ছিঁড়ে দিয়েছে। আমি কোনো রকমের সেফটি পিন দিয়ে যে লাগিয়ে রেখেছিলাম, এটা ছিঁড়ে গেছে। এটা পরাবো নতুনটা। এই যে দেখো, প্রচুর নোংরা বেরোলো এখানটা থেকে, এখানটা পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ছেঁড়া ঢাকাটা খুলে ভালো করে মুছে নিয়েছি পুরো, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে মুছে নিয়েছি, এই জায়গাটা পুরো ক্লিন করে নিয়েছি। চলো এবার ওই ঢাকাটা পরিয়ে আর রেখে দেবো। তো চলো একটা জিনিস দেখাই। এই দেখো নতুন ঢাকাটা, এই দেখো, এই দেখো ছেঁড়া এসেছে, ছেঁড়া ফ্লিপকার্ট থেকে এসেছে। দুঃখের সাথে জানাচ্ছি, পরাতে পারলাম না ঢাকাটা, এই যে ছেঁড়া এসছে, এটা রিটার্ন করতে হবে। চলো এটা ভালোভাবে ভাঁজ করে রেখে দিই। এটাও ছেঁড়া এসছে, এটা রিটার্ন করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, চলো আবার অর্ডার করতে হবে, রিপ্লেস করতে হবে, আবার এলে তখন পরাবো। তো চলো মেয়েকে খাইয়ে, এখন বেজে গেছে 11:30। এখন আমরা শুয়ে পড়বো। এবারে ডিনার হয়ে গেছে। তো টাটা, গুড নাইট, লাভ ইউ অল।